আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ শাক দিয়ে সিম দিয়ে ভাজি। শাক রান্নার জন্য কি কি নিয়েছি সেটাই প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে নিচ্ছি বড় সাইজের 3টি পেঁয়াজ, আর এখানে নিয়েছি 7 থেকে 8টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। যদি আপনারা শুকনা মরিচ ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখানে অর্ধেক কাঁচামরিচ নেবেন, অর্ধেক শুকনা মরিচ নেবেন। আর এখানে নিয়েছি হচ্ছে 15 থেকে 20টা, এর চেয়ে বেশি হবে, রসুন নিয়েছি ছোট ছোট সাইজের। বড় সাইজের রসুন হলে আপনারা মাঝখান দিয়ে অর্ধেক করে নেবেন। আর এখানে নিয়েছি হচ্ছে 15 থেকে 20টা সিম নিয়েছি, আর শাক নিয়েছি 1 বাটি। তো চলে যাচ্ছি এখন রান্নায়। চুলোতে একটা কড়াই বসিয়ে 4টা ডিম ভাজি করা যায় তার থেকে একটু কম পরিমাণে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি ভাজবো না, জাস্ট কাঁচা কাঁচা ভাবটা দূর করব। পেঁয়াজটার কাঁচা কাঁচা ভাব দূর হয়ে যখন একটু সাদা হয়ে আসবে, এই যে গোলাপি কালার হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব শাক। শাকটা দেওয়া হয়ে গেলে এখানে এখন ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব এই সিমগুলো। দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে রসুন কুচি দিচ্ছি না, এখানে আমি আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের রসুনগুলো ছোট, আপনাদের রসুন বড় হলে কুচি করে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, চামচ থেকে কম পরিমাণে লবণ, ঠিক হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। ঢাকনা উল্টিয়ে সবগুলো শাককে তৈরি করে দিতে হবে। উপরে শাকগুলোকে নিচে এবং নিচে শাকগুলোকে উপরে উঠানোর পরে আবার ঢাকনা দিয়ে দেব। শাক থেকে যখন এরকম পানি বের হয়ে আসবে তখন চুলার আঁচটা লো থেকে মিডিয়াম করে দিতে হবে। ঢাকনাটা উল্টিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা খুলে আমাদেরকে এই শাকগুলো বারবার নেড়ে চেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে আমাদের সিমটা সিদ্ধ হয়ে যায় কিনা। সিমটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদেরকে ঢাকনা দিয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এই সিমটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার সিমটা একদম সিদ্ধ হয়ে গেছে। সিমের মধ্যে খুসনি দিয়ে চাপা দিলে ভিতরে ঢুকে যাচ্ছে। যেহেতু মোটামুটি আমার সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে গেছে তাই আর ঢাকনা ইউজ করব না। এ পর্যায়ে ঢাকনা খোলা রেখে নেড়েচেড়ে আমাকে পানি শুকিয়ে বাকি শাকটাকে ভেজে নিতে হবে। শাকের মধ্যে পানিটা যখন ঠিক এরকম শুকিয়ে আসবে, একদম আলতো আলতো থাকবে কড়াইয়ের মধ্যে, ঠিক তখন আমরা চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজবো যাতে করে নিচে পোড়া না লেগে যায়। সম্পূর্ণ পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি লবণ চেক করে চুলাটা বন্ধ করে দিলাম। এই ছিল আজকে আমার লাউ শাক সিম দিয়ে ভাজি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।